একটা কবর করলে অনেক কষ্ট আছে না নাই? অনেক কষ্ট। এই কবরের মাটি এগুলা তুলতে বড় কষ্ট, কিন্তু কোদাল দিয়ে মাটি কাটার মধ্যে শরীক হবেন, এটার মধ্যে অনেক ফজিলত আছে। মানুষ মারা গেলে গোসলের পানিতে শরীক হবেন, এটার মধ্যে অনেক ফজিলত আছে। জানাজার ময়দানে গিয়ে শরীক হবেন, এটার মধ্যে অনেক ফজিলত আছে। লাশ দাফন করার পরে দোয়া করে যাবেন, এটার মধ্যে অনেক ফজিলত আছে। মাঝে মাঝে কবর জিয়ারত করবেন, এটার মধ্যে ফজিলত আছে। বন্ধুরে আমার যুবক ভাইরা, এবার যখন 3 নম্বর খবর করলো, এ ভাই আপনার কেমন লাগবো? আপনার আব্বার যদি মনোগ্রাম গুরুস্থানটা কবর দেওয়ার পরে সাপটা দেখেন কবর ভিতরে, ডর লাগবে না ভাই? লাগবো না ভাই? এবার 3টা কবর খুললো, 3টা কবরের ভিতরে সাপ দেখা যায়। এখন তারা মাটি কাটুন্নারা কোদাল্লারা এক জায়গায় মিটিং বসছে, বৈশা বলতেছে কারণটা কি, যে এই কবরটা করি সেই কবরের মধ্যে সাপ দেখলাম, অথচ লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোকটা রোজা রাখতো, এই লোকটা হজ করতো, এই লোকটা ভালো ফেমাস ব্যবসায়ী, এরপরে লোকটার কবরের মধ্যে কেন সাপ? মানুষে আনা গুনা শুরু করলো। এরপরে কোদাল দিয়ে মাটি কাটুন না, সমাজের মানুষ সিদ্ধান্ত নিল এই কবরে সাপ সহকারে দাফন করা যায় কিনা, অথবা আমরা লাশটারে কি করব। এই বেদ অন্য কারো কাছ থেকে সিদ্ধান্ত নিব না, সিদ্ধান্ত নিব আল্লাহর বন্ধুর কাছ থেকে। আল্লাহর বন্ধুর কাছে ডাক দিয়া কো, আল্লাহর বন্ধু, এই লোকটা বড় ভালো ছিল, এই লোকটা বড় আবেদ ছিল, আবেদ ছিল, আবেদ ছিল, আবেদ ছিল, খানের ছিল, সোয়াবেদ ছিল। ও বন্ধু, কিন্তু আমরা কবর খুললে কবরের মধ্যে সাপ দেখতে পেলাম। আমরা একটা কবর করলাম, কবরে সাপ পাইলাম। 2টা কবর করলাম, এটা তো সাপ পাইলাম। 3টা কবর করলাম, এটা তো সাপ পাইলাম। কবর কুরমুখ তোমার লাশ দাফন সারা বাড়িতে রাখবো কত? আমরা কি করব? আমাদেরকে আপনি সিদ্ধান্ত দিয়ে দেন। আল্লাহর বন্ধুর চোখের ভিতরে বেলায়েতের নূর আছে না না? মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক না? প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? 10 দিন চাকরিতে না গেলে মালিক বেতন কাটতে দেয়। দিনের পর দিন নামাজ পড়েন নাই, আল্লাহর হাজিরা না দেওয়ার কারণে গলায় কাটা লাগাইয়া আপনারে রিজিকের দরজায় তালা মাইরা দিতে পারত। এরপর আল্লাহ আমরারে খাওয়ায়, আল্লাহ আমরারে ঘুম পাড়ায়, এরপর আল্লাহ আমরা চালাইতেছে কেন? আল্লাহ বলেন, বান্দা হলো আমি আল্লাহর গোপন রহস্য। এইটা টাইম ওয়াজ করলে আধা ঘন্টা যাইলে করে বোঝাই দিয়ে দিতেছি। আগের মতন শুরু 30 মিনিট জিকির আজকালের কথা কই না, খুদ বালা করে করি না, ডাইরেক্ট ওয়াজ শুরু করি। এই জন্য অনেকে মনে করে 1 ঘন্টা ওয়াজ করে ফায়দা জানে, 2 ঘন্টা সিপ করে নিচ্ছে, হিটার খবর তো নাই। কথা কল ঠিক হবে? আমি যে কথাটি কইছি এই কথাটি যদি মানেন আর ওয়াজ লাগে, কথা কোন ওয়াজ লাগে? ভাইরা আমার, আপনারা একবার চেয়ার লড়াইলে তো আমার মাইকের দুপুর আওয়াজ হবে, ওসানা সাথে ওই বই আপনার আওয়াজ করে কোন আল্লাহু আকবার।
মহব্বত এবং ইয়া রাসূলুল্লাহ। আমরা কি খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? ভাইরা আমার, আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। আল্লাহ যে আমরা কত মায়া করুন এটা বুঝাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীটাকে আমি সুন্দর করে সাজিয়েছি কার জন্য? আমার বান্দাদের জন্য। দিনের বেলা চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে একটা সূর্য দিয়েছি, রাতের বেলা চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা চাঁদ দিয়েছি। চাঁদ দেওয়ার মালিক কে? আরো জোরে। বান্দা চলবে, বান্দাকে আমার আল্লাহ বড় মায়া করেন। আমার আল্লাহ বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বান্দার শুরুর মালিক, আমি আল্লাহই বান্দার শেষের মালিক। গাদ্দারি চলবে? চিটিংবাজি চলবে? আল্লাহ বান্দারে বড় মায়া করে বানিয়েছে। গভীর মনোযোগ আমার মুলুক গ্রামের বাবারা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ বান্দার শুরুর মালিক, আমি আল্লাহ বান্দার শেষের মালিক। এই জন্য আমার আল্লাহ বান্দারে বড় মায়া করে। আমার নবী, আপনার নবী উম্মতের ব্যাপারে কি বলেছেন? আল্লাহ কেমন দয়া করেন। আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াকুলহু বাতনুহু ফালান ইউআসিবা ফি কবরিহি। আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবীতে সবাই চলে যাবে, কেউ থাকবে না, কিন্তু আমার নবী বলে, কেউ যদি পেটের রোগে মারা যায়, পেটের মধ্যে প্লিহা হয়, পেটের মধ্যে ডায়রিয়া হয়, পেটের মধ্যে যদি কোনো রোগ হয়, এই রোগের কারণে যদি বান্দাটা মারা যায়, আমার নবী, আপনার নবী বলে, এই পেটের ভিতরে যদি কাহার রোগ হয়, পেটের রোগে যদি কেউ মারা যায়, কবরের আযাব বড় ভয়ঙ্কর। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে কবরের আযাব থেকে মুক্ত করে দিবে। এই আওয়াজে মানি না, জবানটা খুলে করেন আল্লাহু আকবার। বান্দারে আল্লাহ একদিক দিয়ে বলছে আমি আল্লাহ কঠিন, আরেক দিক দিয়ে আমার আল্লাহকে আমি আল্লাহ মায়ার সাগর। আমার আল্লাহ একদিক দিয়ে কই আমি কাহার, আরেক দিক দিয়ে আমার আল্লাহ হলো রহমানুর রহিম, গফুরুর রহিম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি বুঝাইতেছি আল্লাহ বান্দারে কত ভাবে কবর আযাব থেকে বাঁচাতে চায়। আমার নবীর আরেকটি হাদিস শরীফ, এই হাদিস শরীফ মিশকাত শরীফের মধ্যে রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও মুলুক গ্রামের বাবা, আমার নবী, আপনার নবী বলেন, মামিন মুসলিমিন, যদি কোন মুসলমান ইয়ামুতু মৃত্যুবরণ করিতেছে, করবে, ইয়াউমাল জুমআতে, জুমার দিন, আও লাইলাতাল জুমআ, জুমার রাত্রে,
আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও, যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও, ওই নবীকে না দেখাইয়া মরণ দিও না, ওই নবীকে। একটু কন্যা 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 বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগা হে বন্ধু নাই রে, আল্লাহ আরে সেই জাগা বন্ধু নবী মুস্তাফা সেই যা কবরেরই আযাব যদি মানুষ দেখিত কবরে আল্লাহ হরে গরবা রিয়ার পাগল তো গরবা বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগা বন্ধু নাই রে, জাগা সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা সেই জাগারি। আমার নবী আপনার নবী বলেন, কবরে তো ভয়ঙ্কর জায়গা, কবরে এমন ভয়ঙ্কর জায়গা যেখানে গেলে বান্দার জন্য জাহান্নামের আগুনের তাপ প্রস্তুত হয়ে যাবে, যেখানে গেলে বিষধর সাপ হাজির হয়ে যাবে, যেই জায়গায় গেলে মাটিটা এমন জোরে তোরে চাপা মারবো, ডান পাশের মাটিগুলো বাম পাশের মাটির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের মাটিগুলো ডান পাশের মাটির ভিতরে ঢুকে যাবে। তুমি এমন যদি চিৎকার মারবা, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কারো কানের মধ্যে লাগবে না, শুধুমাত্র পশু পাখির কানের মধ্যে লাগবে। এই আওয়াজ যদি তোমার কানের মধ্যে লাগতো, সাথে সাথে তোমার কানের পর্দা ফেটে তুমি রক্তক্ষরণ হতে হতে মারা যেতে। এই জন্য আমার নবী উম্মতের জন্য কেমন দেওয়ানা, আল্লাহ কেমন ফয়সালা রেখে দিয়েছেন। আমার নবী আপনার নবী বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। আমার নবী বলেন, যদি কোন মুসলমান যদি কেউ ইয়ামুতু মৃত্যুবরণ করে ইয়াউমাল জুমআতে জুমার দিন, আও লাইলাতাল জুমআতে অথবা জুমার রাত্র, ইল্লা ওয়াকাহুল্লাহ আমার আল্লাহ তারে রক্ষা করবেন, ফিতনাতাল কবর কবর আযাব থেকে আমার আল্লাহ তারে মাফ করে দিবে। এমন মরণ আমরা রইবনি, এমন মরণ মুলুক গ্রামের পাগলদের রইবনি গো। আল্লাহ যেদিন মরণ দিবা, আমিনটা জুড়ে বলবেন, আল্লাহ যেদিন মরণ দিবা আমরা জুমার দিন মরণ দিও, আরো জুড়ে বল আল্লাহুম্মা আমিন। একটা
মানুষের ডাক যদি কবুল হয়ে যায় সক্কা লেগে যাবে। এই জুমার দিন মরণটা বলে কবর আযাব হবে না রে বাবা। এই জুমার দিন মারা গেলে কবর আযাব হবে না। কবর আযাবটা কি জিনিস? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু মাররা বিকবরাইনি ইউআযাবানি ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবান ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউলি ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। এই হাদিসের অর্থ কি? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার নবী থেকে বর্ণনা করেন, আমার নবী আপনার নবী আন্নাহু নিশ্চয়ই আমার নবী মাররা গমন করেছেন বি কবরাইনে দুইটা কবরের দিক দিয়া ইউআযাবান এই দুইটা কবরের মধ্যে শাস্তি চলছিল। আমার নবী যেই দুইটা কবর পাশ দিয়ে যাইতেছে আপনারা জবান খুলে বলেন আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না না? আমার যুবক বলবার হুঙ্কার দিয়া বলা আছে না না? আমার নবী বললেন ইন্নাহুমা লা ইউআযাবান এই কবরে দুইটা কবরে শাস্তি দেওয়া হচ্ছে। ওয়া মা ইউআযাবান ফি কাবীরিন তবে বড় কোন কারণে কবরে শাস্তি দেওয়া হচ্ছে না। আমার নবী বলেন আম্মা আহাদুহুমা একটা কবরে আযাব হইতেছে ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউলে যেই কবরটার মধ্যে আযাব হইতেছে এই কবরের মানুষটা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না। যেই কবরের মধ্যে আযাব চলছে ওই কবরের মধ্যে ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। এই আমার যুবকের দল এখনো সময় আছে, পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায় জুমরা নামাজ অনেকে নামাজ পড়ে না বলে, অনেকে নামাজ পড়ে না বলে ওযু করে না, অনেকে নামাজ পড়ে না বলে প্রস্রাব করে পানি নেয় না। না রে না, বলা হয়েছে তুহুরু সাতুল ঈমান পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এখন তুমি যদি অপবিত্র অবস্থায় দুনিয়ায় চলো, হ্যাঁ চলতে পারবা, কিন্তু হাদিসে এসেছে যারা অপবিত্রতা অবস্থায় দুনিয়ার জমিনে চলাফেরা করে এদেরকে জমিন অভিশাপ দেয়, আল্লাহ পাকের ফেরেশতারা তারা অভিশাপ করে। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায় আজকে থেকে ওয়াদা করো কবরের ভিতরে পেয়ে গেলাম ও প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করলে হাসতে হাসতে আপনি কবরের আসামি হয়ে যাইতেছেন, হাসতে হাসতে আপনি কবরের আসামি হইয়া যাইতেছেন। যুবকের দল আমার নবী আপনার নবী বলেছেন ফাআহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউলে সে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, কারণ প্রস্রাব পায়খানা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করত না। এরপর আমার নবী বলেন ওয়া আম্মাল আখার আর একটা কবর আযাব হইতেছে ফাকানা ইয়ামশি বিন নামিমা ওই কবরের মানুষটা শুধুমাত্র চুগলখড়ি করত, এক জায়গার কথা আরেক জায়গা লাগাইতো, সকালের কথা বিকালে লাগাইতো, বিকালের কথা সকালে লাগাইতো। আপনারা জবান খুলে কোন এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? মনিটর সাউন্ড দাও। এমন মুনাফিক সমাজে আছে না নাই? বন্ধুরে আমার ও যুবকের দল আজকে থেকে ওয়াদা করা লাগবে এই কবরটাতে অনেক মানুষ শুয়ে আছে, কাহারো আব্বা শুয়া রইছে, কাহারো আম্মা শুয়া রইছে, কাহারো দাদা শুয়া রইছে, কাহারো দাদি শুয়া রইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তো আল্লাহর দিকে ফিরে যাওয়া লাগবে, আমরা তো একদিন কবরে শুয়ে যাওয়া লাগবে। এই আমি তাহিরি যদি আজকে মারা যাই 3 দিন পর্যন্ত ফেসবুকটা গরম হয়ে যাবে, 4 দিনের মাথায় ফেসবুকটা ঠান্ডা হয়ে যাবে। যারা আমার সঙ্গে ছবি তুলেছে তারা স্ট্যাটাস দিয়ে দিয়ে বলবে তাহিরি হুজুর আর নেই, তিনি দুনিয়া থেকে চলে গিয়েছে। 3 দিন পর্যন্ত নিউজ হয়ে যাবে। যারা আমার চিরশত্রু ছিল তারাও মাঝে মাঝে বলবে না রে এই লোকটা যেমনই হোক ভালো কথাই কইতো, কেউ আমারে ভালো বলবে, কেউ আমারে মন্দ বলবে, কিন্তু 4 দিন পরে আমাকে নিয়ে ভালো কেউ বলবে না, মন্দ কেউ বলবে না। এই পৃথিবীটা বড় স্বার্থপর। সময়ে দেখবা তোমাকে দেখতেছে অনেকে আছে, কিন্তু মরে গেলে তোমার কবরে আপন কেউ হবে না।
সে যে এটা মরণের গজল এটা না, সে যে নামে আজরাইল সঠিক সময় মূলগ্রাম তোমার ঘরে হইব দাখিল, সে যে পারেন না। আজরাইল মূলগ্রাম চিনিনি? হ্যাঁ গো চিনে। আজরাইলে কত বড় জানেননি? 7 সমুদ্র 13 নদীর পানি মাথা ডাইলা দিল, 1 ফোঁটা পানির পায়ের তলায় পড়বে না।